প্রত্যেককে মক কেয়ার ফর জবে স্বাগত। আজকে আমরা ভারতের জাতীয় বিষয়সমূহের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। প্রতিটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর নিজেরা কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং শেষে আজকের পর্বে বা আজকের মক টেস্টে তোমাদের স্কোর কত হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ভারতের ত্রিবর্ণ পতাকার নকশা তৈরি করেন কে? অপশান এ উদয় কুমার, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি পিঙ্গালি ভেঙ্কাইয়া, নাকি অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5 সেকেন্ড সময়, সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে ভারতের ত্রিবর্ণ পতাকার নকশা কে তৈরি করেন? সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 2, ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? অপশান এ আত্মত্যাগের প্রতীক, অপশান বি সত্যের প্রতীক, অপশান সি সমৃদ্ধির প্রতীক, নাকি অপশান ডি প্রগতির প্রতীক। 5 সেকেন্ড সময়, সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে এখানে সাদা রং কিসের প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি সত্যের প্রতীক। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার যে গেরুয়া রং, এই গেরুয়া রং সাহস, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক, সাদা সত্য ও বিশুদ্ধতার প্রতীক এবং সবুজ জীবনে প্রাচুর্য ও সমৃদ্ধির প্রতীক। ঠিক আছে, এগুলিও মনে রাখবে। আচ্ছা, প্রশ্ন 3, ভারতের জাতীয় প্রতীকে সিংহ মূর্তি রয়েছে কটি? অপশান এ একটি সিংহ মূর্তি, অপশান বি দুটি সিংহ মূর্তি, অপশান সি তিনটি সিংহ মূর্তি, নাকি অপশান ডি চারটি সিংহ মূর্তি। তাহলে ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ মূর্তি রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাও। সময় 5 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি চারটি সিংহ মূর্তি রয়েছে। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন 4, ভারতের জাতীয় পতাকা কবে বর্তমান রূপে গৃহীত হয়? এই যে আমরা বর্তমানে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা দেখছি, এটি ভারতে কবে গৃহীত হয়েছিল? অপশান এ 15ই আগস্ট 1947 সালে, অপশান বি 22শে জুলাই 1947 সালে, অপশান সি 26শে জানুয়ারি 1950 সালে, নাকি অপশান ডি 2রা অক্টোবর 1947 সালে। তাহলে 5 সেকেন্ড সময়, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও যে ভারতের জাতীয় পতাকা কবে বর্তমান রূপে গৃহীত হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 22শে জুলাই 1947 সালে। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন 5, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্যে প্রস্থের অনুপাত কত? অপশান এ 1:1, অপশান বি 2:3, অপশান সি 3:4, নাকি অপশান ডি 4:5। তাহলে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটি কত? আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 2:3। ঠিক আছে, আশা করছি তোমরা কমেন্ট করে উত্তরটি দিয়েছ। প্রশ্ন 6, ভারতের জাতীয় পতাকা তৈরি ও সরবরাহ করার একমাত্র কর্তৃত্ব কোন সংস্থার আছে? অপশান এ বস্ত্র মন্ত্রণালয়, অপশান বি খাদি ও গ্রামীণ শিল্প কমিশন, অপশান সি জাতীয় তাঁত বোর্ড, নাকি অপশান ডি কেন্দ্রীয় কুটির শিল্প এম্পোরিয়াম। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? 5 সেকেন্ড সময়, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি খাদি ও গ্রামীণ শিল্প কমিশন বা KVIC। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 7, জাতীয় পতাকার অশোক চক্র কোন ঐতিহাসিক নিদর্শন থেকে নেওয়া হয়েছে? অপশান এ সারনাথ, অপশান বি ইলোরা গুহা, অপশান সি কোণার্ক সূর্য মন্দির, নাকি অপশান ডি অজন্তা গুহা। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ সারনাথ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 8, 1947 সালের 15ই আগস্ট গণপরিষদের
মধ্যরাতের অধিবেশনে কোন ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে উত্তরটি জানাও। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 9, ভারতের জাতীয় প্রতীক কোন প্রাচীন ভাস্কর্যের রূপান্তর? অপশান এ সারনাথের অশোক স্তম্ভ, অপশান বি বৈশালীতে প্রাপ্ত অশোক স্তম্ভ, অপশান সি এলাহাবাদের অশোক স্তম্ভ, নাকি অপশান ডি নালন্দার অশোক স্তম্ভ। তাহলে এখানে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ সারনাথের অশোক স্তম্ভ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 10, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ দেখা যায়? ইতিপূর্বে আমরা একটি প্রশ্ন করেছি যে ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ মূর্তি রয়েছে। এবার প্রশ্ন হলো ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ মূর্তি দেখা যায়? অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 2টি, নাকি অপশান ডি 5টি। তাহলে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ 3টি সিংহ মূর্তি দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 11, জাতীয় প্রতীকের নিচে খোদিত সত্যমেব জয়তে শব্দগুলি কোন প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান এ ভগবদ গীতা, অপশান বি মুন্ডক উপনিষদ, অপশান সি ঋগ্বেদ, নাকি অপশান ডি অর্থশাস্ত্র। তাহলে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, 5 সেকেন্ড সময়। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি মুন্ডক উপনিষদ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 12, আসল অশোক স্তম্ভের ভিত্তিতে চিত্রিত প্রাণীগুলি অর্থাৎ সিংহ, ষাঁড়, ঘোড়া এবং হাতি, এই প্রাণীগুলি কি বোঝায়? অপশান এ 4টি বর্ণ, অপশান বি বুদ্ধের জীবনের পর্যায়, অপশান সি ভারতের বৈচিত্র্য, নাকি অপশান ডি ধর্মের 4টি দিক। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? 5 সেকেন্ড সময়, সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি ধর্মের 4টি দিক। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 13, ভারতের জাতীয় প্রতীক কবে গৃহীত হয়? অপশান এ 26শে জানুয়ারি 1950 সালে, অপশান বি 15ই আগস্ট 1947 সালে, অপশান সি 26শে জানুয়ারি 1947 সালে, নাকি অপশান ডি 15ই আগস্ট 1950 সালে। তাহলে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, 5 সেকেন্ড সময়। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ 26শে জানুয়ারি 1950 সাল। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 14, কোন উপাদানটি ভারতের জাতীয় প্রতীকের অংশ নয়? অপশান এ 4টি সিংহ, অপশান বি একটি পদ্ম, অপশান সি একটি হাতি, নাকি অপশান ডি একটি ঘোড়া। তাহলে এই 4টির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় পতাকার অংশ নয়? উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও, 5 সেকেন্ড সময়। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি একটি পদ্ম। ঠিক আছে। বাকি 4টি সিংহ, একটি হাতি, একটি ঘোড়া, এগুলি ভারতীয় জাতীয় পতাকার অংশ। প্রশ্ন 15, জনগণ মন কবে আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়? অপশান এ 15ই আগস্ট 1947 সালে, অপশান বি 26শে জানুয়ারি 1950 সালে, অপশান সি 24শে জানুয়ারি 1950 সালে, নাকি অপশান ডি 2রা অক্টোবর 1950 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও, সময় 5 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি 24শে জানুয়ারি 1950 সাল। ঠিক আছে।
তাহলে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আজকের মক টেস্টে 15টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মক কেয়ার ফর জবটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলি কুইজের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জব সেখানে আলোচনা করা হয়। সেই কুইজে অংশগ্রহণ করার জন্য ডেসক্রিপশানে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।